বাংলাদেশ নেভি চায়না থেকে দুটি এয়ার ডিফেন্স গাইডেড মিসাইল ফ্রিগেট কিনতে যাচ্ছে। এ ব্যাপারে কয়েকদিন আগেই আমরা আপনাদের আপডেট দিয়েছি, বলেছিলাম নির্ভরযোগ্য তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। তখন আমরা নিশ্চিত ছিলাম না যে নৌবাহিনী ঠিক কোন ডিজাইন টাইপের ফ্রিগেট কিনবে। বিভিন্ন সামরিক তথ্যের ফোরাম এবং মিলিটারি নিউজ ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ নেভি চাইনিজ টাইপ 053H3 জিয়াংওয়ে 2 মাল্টিপারপাস গাইডেড মিসাইল ফ্রিগেটই কিনতে যাচ্ছে। এই টাইপের 10টি ফ্রিগেট বর্তমানে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি নেভিতে মোতায়েন আছে। এই ফ্রিগেট দুটি বাংলাদেশ নেভিতে স্টপ গ্যাপ হিসেবে সার্ভিস দিবে। নতুন টাইপের হেভি স্টিলথ ফ্রিগেট এবং স্টিলথ করভেটি লঞ্চ হবার পর এই ধরনের যুদ্ধ জাহাজগুলোকে পেট্রোল বা উপকূলীয় অঞ্চলে টহলের জন্য মোতায়েন করা হবে। বাংলাদেশ নেভির নতুন ফ্রিগেট এবং করভেটিগুলো দেশেই নির্মাণ করা হবে এবং সেগুলো হবে সর্বাধুনিক ওয়ারশিপ। আমরা সেই ব্যাপারেও বিস্তারিত বর্ণনা করে ভিডিও দিব। এখন চলুন দেখি টাইপ 053H3 ফ্রিগেটগুলোর অস্ত্র এবং সেন্সর সিস্টেমস গুলো কেমন। তার আগে প্লিজ সাবস্ক্রাইব ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল এবং আরো ভালো কিছু করতে উৎসাহ দিন আমাদের। টাইপ 053H3 জিয়াংওয়ে 2 গুলো বর্তমানে নির্মিত টাইপ 054A জিয়াংকাই 2 এর আগে চাইনিজ নেভিতে সবচেয়ে আধুনিক ফ্রিগেট ছিল। চায়না এরকম 10টি ফ্রিগেট বর্তমানে ব্যবহার করছে। বেশিরভাগ টাইপ 053H3 পিপলস লিবারেশন আর্মি নেভি সারফেস ফোর্স ইস্ট সি ফ্লিটে মোতায়েন আছে। এই নেভাল ফ্রন্ট সরাসরি ইউএস নেভিকে মোকাবেলা করার জন্য গড়ে তুলেছে চায়না। এগুলো গ্রিন ওয়াটার ফ্রিগেট মানে ব্লু ওয়াটার ওয়ারশিপের ঠিক আগের ধাপ। এই জাহাজগুলো হুডং শিপইয়ার্ড এবং গুয়াংজু ওয়াংপু শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে 1996 সাল থেকে 2000 সালের মাঝে। শিপগুলো উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার কাজে যেমন ব্যবহার করা যাবে, তেমনি যুদ্ধকালীন সময়ে অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি এয়ার ওয়ারফেয়ারেও সমানভাবে কার্যকর। তো চলুন দেখি জাহাজগুলোর ডিজাইন ফিচার কেমন। জাহাজগুলি লম্বায় 114.5 মিটার, বিম 12.4 মিটার এবং ড্রট বা ড্রাফট হলো 4.3 মিটার। ফুললি লোডেড অবস্থায় ডিসপ্লেসমেন্ট 2393 টন। আর্মামেন্ট বা অস্ত্রশস্ত্র, এই ফ্রিগেটে দুটি 4 সেল মিসাইল সারফেস টু সারফেস বা অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল লঞ্চার হিসেবে আছে। এই লঞ্চারগুলো YJ-82 বা C-802 অথবা YJ-83 অ্যান্টি শিপ ক্রুজ মিসাইলস ফায়ার করতে পারে। YJ-83 হলো সি স্কিমিং মিসাইল, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফিট উপর দিয়ে উঠতে পারে এটি। এই মিসাইল 180 কিলোমিটার দূরে থাকা সর্বোচ্চ 5000 টনের যে কোনো শত্রু জাহাজকে 165 কেজি ওয়ারহেড দ্বারা একটি পারফেক্ট হিটে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম এবং এর চেয়ে ভারী জাহাজকে অকেজো করে দিতে পারে। এয়ার ডিফেন্সের জন্য এতে আছে হংকি 7 শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এটি 8 থেকে 12 কিলোমিটার রেঞ্জের ভেতরে থাকা এরিয়াল টার্গেটকে HQ-7 বা FM-90N নিখুঁতভাবে ঘায়েল করতে সক্ষম। এটি 4 থেকে 6 কিলোমিটার দূরত্বে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইলকেও হিট করতে পারে। কিছুদিন আগে চাইনিজ ইন্টারনেট সোর্স থেকে জানা যায় যে চায়না মিড লাইফ এক্সটেনশন প্রোগ্রামের অধীনে টাইপ 053H3 ফ্রিগেটগুলোতে HQ-7 SAM এবং 4টি টাইপ 76 ডুয়েল 30mm 37mm অ্যান্টি এয়ারক্রাফট গানের বদলে HQ-10 বা চাইনিজ সিরেম এবং দুটি টাইপ 730 CIWS সিস্টেম যুক্ত করেছে। এখানে তার ছবি দেওয়া হলো। যেহেতু হট ট্রান্সফার হবে তাই আশা করা যায় আপগ্রেডেড সিস্টেম সহই আসছে ফ্রিগেটগুলো। মেইন গান বা কামান হিসেবে থাকছে একটি টাইপ 79A ডুয়েল ব্যারেল 100mm গান, যা কিনা প্রতি মিনিটে 18টি 100mm রাউন্ড 22 কিলোমিটার দূরে ফায়ার করতে সক্ষম। ছোট ও মাঝারি জাহাজকে অকেজো করে দেবার জন্য এই রাউন্ড যথেষ্ট। এছাড়াও আছে টাইপ 76A ডুয়েল 37mm অ্যান্টি এয়ারক্রাফট আর্টিলারি গান, যার প্রতি মিনিটে ফায়ারিং রেট 180 এবং হিটিং ডিস্টেন্স 8.5 কিলোমিটার। অন্যদিকে টাইপ 730 CIWS গান সিস্টেম 5018 রাউন্ড প্রতি মিনিটে ফায়ার করতে পারে এবং এর রেঞ্জ 3 কিলোমিটার। এটি রাডার এবং ইলেকট্রো অপটিক সিস্টেমে অটোমেটিক ফায়ার করে। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য এই ফ্রিগেটে আছে 12টি টাইপ 87 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার এবং 6টি 12.75 ইঞ্চ টর্পেডো টিউব। এছাড়াও অল্প গভীরতায় সাবমেরিন হান্টিং এর জন্য আছে দুটি ডেপথ চার্জ র্যাক ও লঞ্চার। শিপ ডিফেন্সের জন্য এতে বিভিন্ন সেলফ ডিফেন্স সিস্টেম যুক্ত আছে। জাহাজটিতে ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম আছে হিসেবে আছে RWD-8
Interceptor, NJ813 Jammer, SR210 Radar Warning Receiver, TM053 Laser Warning Receiver এবং HJ100 Electronic Signals Intelligence System। অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলকে বিভ্রান্ত করে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এতে আছে দুটি 15 ব্যারেল PJ-46 ডেকয় রকেট লঞ্চার। জাহাজে হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য একটি ডেক আছে যেখানে একটি ইউরোকপ্টার AS-365 ডলফিন অথবা হারবিন Z9C ল্যান্ড এবং টেক অফ করতে পারে। হেলিকপ্টার হ্যান্ডলিং সিস্টেম ফ্যাসিলিটি সহ একটি হ্যাঙ্গারও আছে এতে। এখন চলুন দেখি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং সেন্সরস রাডারস কি আছে। ফ্রেঞ্চ ট্যাভিটেক সিস্টেম থেকে ডেভেলপ করা ZGK2 কম্ব্যাট ডেটা সিস্টেম দিয়ে শিপের পুরো কমান্ড সিস্টেম কন্ট্রোল করা হয়। এই কমান্ড ডেটা সিস্টেমে মাল্টিফাংশন কন্ট্রোল কনসোল যুক্ত, যার মাধ্যমে হাই রেজুলেশন ফ্ল্যাট কালার স্ক্রিনে শিপের সকল ইলেকট্রনিক এবং রাডার সিস্টেম দিয়ে কালেক্ট করা ইনফরমেশন প্রদর্শিত হয়। মেরিটাইম এনভায়রনমেন্টে বিভিন্ন সেন্সর সিস্টেম থেকে পাওয়া তথ্য এই কমান্ড সিস্টেম অ্যানালাইসিস করে দেখায়। এই সিস্টেমের সার্বিক কাজ হলো থ্রেড ইভ্যালুয়েশন, ওয়েপন অ্যালোকেশন, এঙ্গেজমেন্ট কোঅর্ডিনেশন এবং ওয়েপন্স কন্ট্রোল। সেন্সর এবং প্রসেসিং সিস্টেমের মাঝে আছে বিভিন্ন সার্চ রাডার, ফায়ার কন্ট্রোল রাডার, নেভিগেশন রাডার এবং একটি সোনার। এতে EF ব্যান্ডে অপারেটিং একটি টাইপ 360 2D এয়ার অ্যান্ড সারফেস সার্চ রাডার আছে। এই রাডার 150 কিলোমিটার দূরের যে কোনো এয়ারক্রাফট এবং 50 কিলোমিটার দূরের যে কোনো সি স্কিমিং অ্যান্টি শিপ ক্রুজ মিসাইলকে শনাক্ত করতে সক্ষম। এতে আরও আছে টাইপ 363 আর্লি ওয়ার্নিং রাডার এবং একটি RM1290 নেভিগেশন রাডার। এছাড়াও এ ব্যান্ড অপারেটিং একটি টাইপ 517H1 বা নাইফ রেস 2D লং রেঞ্জ এয়ার সার্চ রাডার আছে। সারফেস টু এয়ার মিসাইল এবং 100 mm গান ফায়ার কন্ট্রোলের জন্য আছে একটি টাইপ 345 ফায়ার কন্ট্রোল রাডার। এটি জে ব্যান্ডে অপারেট করা হয়। অ্যান্টি এয়ারক্রাফট গান ফায়ার কন্ট্রোলের জন্য আছে টাইপ 347G রাডার। আছে একটি RM1290 নেভিগেশন রাডার। অন্যান্য যে ফায়ার কন্ট্রোল রাডারগুলো আছে তা হলো টাইপ 341 এবং টাইপ 343GA। একটি চাইনিজ ডেটা লিঙ্ক আছে যা আমেরিকান লিঙ্ক 11AB এর সমতুল্য। ধারণা করা হয় এটি পরবর্তীতে আপগ্রেড করা হয়েছে। এতে আরও আছে স্যাটেলাইট কমিউনিকেশন, কমব্যাট ডেটা সিস্টেম, রাডার ওয়ার্নিং এবং জ্যামার। তো চলুন এখন দেখি প্রপালশন এবং পাওয়ার সিস্টেম। এই জাহাজে মানে টাইপ 053H3 জিয়াংওয়েই 2 ফ্রিগেটে দুটি শ্যাফটের একটি কম্বাইন্ড ডিজেল অ্যান্ড ডিজেল বা কোডেড প্রপালশন সিস্টেম আছে। 23,600 পাওয়ার হর্স পাওয়ারের দুটি 18E390VA ডিজেল ইঞ্জিন আছে যা জাহাজের দুটি কন্ট্রোলেবল পিচ প্রপেলারকে দুটি শ্যাফটের মাধ্যমে ড্রাইভ করে। অক্সিলারি পাওয়ার প্ল্যান্ট হিসেবে আছে MTU ডিজেল ইঞ্জিন যা 8,715 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। জাহাজ দুটির সর্বোচ্চ স্পিড 28 নট বা 52 কিলোমিটার পার আওয়ার। এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। 30 জন অফিসার সহ এতে 170 জন নৌসেনা থাকে। আশা করা যাচ্ছে জাহাজ দুটি হট ট্রান্সফার হবে, কারণ এই টাইপ 053H3 জিয়াংওয়ে 2 ফ্রিগেটগুলো চায়না টাইপ 054A এয়ার ডিফেন্স ফ্রিগেট দিয়ে রিপ্লেস করছে। হট ট্রান্সফার হওয়ায় খুব শীঘ্রই জাহাজ দুটি বাংলাদেশ নেভিতে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, দেশের জন্য কাজ করুন, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন এবং এ থেকে সতর্ক থাকুন।